গাইস, ইস্টার্ন প্লাজা থাকা অবস্থায় একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, যেটা কিনা হচ্ছে আমাকে খুব কাছাকাছি থেকে পিক আপ করা লাগবে এবং পার্সেলটা নিয়ে যাওয়া লাগবে হচ্ছে বনশ্রীতে। তো পার্সেলটা পিক আপ করার উদ্দেশ্যে যাচ্ছি। গাইস, আপনারা অলরেডি জানেন পাঠাও পার্সেলে ব্যাচ ডেলিভারি শুরু হয়ে গেছে এবং পাঠাও ফুডে ক্যাশলেস ডেলিভারি শুরু হয়ে গেছে। তো এই দুইটা বিষয় সম্পর্কে যাদের আইডিয়া নাই বা জানেন না, তারা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনার আইডিয়া নিতে পারবেন। এবং আপনারা অনেকে আছেন যারা কিনা কমেন্টস করে আমাকে বলেন যে ভাই, আমি তো পাঠাও ফুডে কাজ করি, কই আমি তো এখনও ক্যাশলেস ডেলিভারি পেলাম না। অথবা অনেকে আছেন যে ভাই বলেন আমি পাঠাও পার্সেলে কাজ করি, কিন্তু আমি এখনও ব্যাচ ডেলিভারি পেলাম না। ক্যাশলেস ডেলিভারি এবং ব্যাচ ডেলিভারি এগুলো হচ্ছে পেতে হলে আপনাকে কি করা লাগবে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এখনও এই বিষয় সম্পর্কে জানে না তাদেরও আইডিয়া হয়ে যাবে। আমি রিসিভার লোকেশনে এসে পার্সেলটা পিক আপ করে নিলাম এবং পার্সেলটা পিক আপ করার পরে পার্সেলটা নিয়ে এখন আমি যাব হচ্ছে বনশ্রীতে। তো পার্সেলটা নিয়ে যেতে যেতে চলুন আপনাদের সাথে কিছু কথা বলি। পাঠাও পার্সেলে ব্যাচ ডেলিভারি এবং পাঠাও ফুডে ক্যাশলেস ডেলিভারি এগুলা পেতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার অবশ্যই একজন স্টার সাইক্লিস্ট হতে হবে। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্টার সাইক্লিস্ট আমি কিভাবে হব। তাহলে চলুন জেনে নিই যে আপনি স্টার সাইক্লিস্ট কিভাবে হবেন। স্টার সাইক্লিস্ট হওয়ার জন্য আপনার কোম্পানি থেকে একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, যেমন হচ্ছে আপনার অতগুলা অর্ডার কমপ্লিট করা লাগবে, তারপর হচ্ছে আপনার এরকম কমপ্লিশন রেট রাখা লাগবে। তো এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে, খুব ছোটোখাটো একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে। যেমন হচ্ছে আপনার ইচ্ছা করলে আপনি যদি প্রতিদিন হচ্ছে 2টা 3টা বা 4টা করেও যদি আপনি পার্সেল ডেলিভারি করেন অথবা ফুড ডেলিভারি করেন, আপনার কমপ্লিশন রেটটা ভালো রেখে, তাহলে কিন্তু আপনি একজন স্টার সাইক্লিস্ট পরবর্তী মাসে হয়ে যেতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে আমি কতগুলো অর্ডার দিলাম ওইটার উপর ভিত্তি করে যেহেতু আমি স্টার সাইক্লিস্ট হতে পারবো, তো আমি অর্ডারের বিষয়টা বুঝলাম, কিন্তু কমপ্লিশন রেটটা আসলে কি? কমপ্লিশন রেটটা হচ্ছে আপনি পুরো মাসে আপনি যতগুলা ফুড রিকোয়েস্ট অথবা পার্সেল রিকোয়েস্ট পাবেন, তার মধ্যে আপনি কতগুলো অ্যাকসেপ্ট করছেন এবং কতগুলো ডেলিভারি কমপ্লিট করছেন, এটার উপর হচ্ছে একটা কমপ্লিশন রেট হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আপনি একজন স্টার সাইক্লিস্ট হবেন। আমি আবারও রিপিট করি, আপনার হচ্ছে একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে কোম্পানি থেকে যে আপনার মাসের মধ্যে অতগুলা পার্সেল বা ফুড ডেলিভারি করা লাগবে এবং আপনার কমপ্লিশন রেট থাকা লাগবে অত পার্সেন্ট। তো এটা যদি ঠিক থাকে তাহলে আপনি একজন স্টার সাইক্লিস্ট হয়ে যেতে পারবেন। এবার জেনে নিই চলুন যে পাঠাও পার্সেলে যে ব্যাচ ডেলিভারিটা আসলে কি এবং এই ব্যাচ ডেলিভারিতে আমার কি কি সুযোগ সুবিধা থাকতে পারে। বর্তমানে ধরেন আমরা হচ্ছে একটা লোকেশনে যখন আমরা অনলাইন থাকি এবং ওই লোকেশনের কাছাকাছি একটা পার্সেল রিকোয়েস্ট আসে এবং এই একটা পার্সেল নিয়েই আমরা অন্য একটা লোকেশনে গিয়ে পার্সেলটা দিয়ে আসি। আর ব্যাচ ডেলিভারির ক্ষেত্রে আপনি যে লোকেশনে হচ্ছে অনলাইন থাকবেন, ওই লোকেশনের আশেপাশে থেকে আপনি একের অধিক পার্সেল রিকোয়েস্ট পাবেন। আপনি একসাথে 2টা বা 3টা পার্সেল এক লোকেশন থেকে নিয়ে আপনি যে এরিয়াতে নিয়ে যাবেন সেই এরিয়াতেও কিন্তু আপনার পার্সেলগুলো আশেপাশেই হচ্ছে আপনি দিয়ে আসবেন এবং এই ব্যাচ ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বেশি আসবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা পাঠাও পার্সেলে নতুন জয়েন করেছেন অথবা অনেক দিন যাবৎ কাজ করছেন, কাজে হেলামি দিচ্ছেন, আপনারা একটু বেশি বেশি পার্সেল ডেলিভারি করেন, প্লাস কমপ্লিশন রেটটা ঠিক রেখে আপনারা যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু কোম্পানি থেকে আপনারা যারা এখনও টি শার্ট, ব্যাগ, ক্যাপ, রেনকোট পাননি, সব কিছু পাবেন এবং আপনারা কিন্তু ব্যাচ ডেলিভারি করারও সুযোগ পাবেন। এবার যদি আপনাদেরকে পাঠাও ফুডের ক্যাশলেস ডেলিভারির কথা বলি, এই ক্ষেত্রে দেখেন আপনারা বর্তমানে কি করেন, রেস্টুরেন্টে যান এবং যত টাকা বিল আসে খাবারের অত টাকা দিয়ে খাবারটা নিয়ে তারপর হচ্ছে কাস্টমারের লোকেশনে যান। আর ক্যাশলেস ডেলিভারির ক্ষেত্রে আপনারা হচ্ছে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, খাবার আগে থেকে রেডি করা থাকবে, আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, আপনারা জাস্ট খাবারটা নিয়ে কাস্টমারের বাসায় পৌঁছে দিবেন এবং পেমেন্ট একদম ডিজিটালি হয়ে যাবে। একটাবার চিন্তা করে দেখুন যে পাঠাও আমাদের জন্য কতটুকু সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা সময় ছিল যখন হচ্ছে আপনারা এখনও যারা হচ্ছে ক্যাশলেস ডেলিভারি পান না, আপনারা রেস্টুরেন্টে গিয়ে বসে থাকেন, খাবার রেডি করার পর আপনারা খাবারটা নিয়ে তারপর যান, প্লাস হচ্ছে আপনাদের কিন্তু হাতে কিছু টাকা রাখতে হয়, ক্যাশ রাখতে হয়। তো এই যে হচ্ছে আপনার একটা প্যারা, এই প্যারা থেকে কিন্তু আপনারা বাঁচতে গেলে আপনার হচ্ছে অবশ্যই একজন স্টার সাইক্লিস্ট হতে হবে এবং স্টার সাইক্লিস্ট হতে পারলেই আপনি ক্যাশলেস ডেলিভারির অপশনটাও পেয়ে যাবেন।
এই হলো আপনার হচ্ছে পাঠাও পার্সেলের ব্যাচ ডেলিভারি এবং পাঠাও ফুডের ক্যাশলেস ডেলিভারি সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম। তারপরেও যদি আপনারা বুঝে না থাকেন, কোনো কিছু বুঝতে ঘাটতি থাকে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে হচ্ছে মেসেজ করবেন, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে ভয়েস দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করব। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অনেকে আছেন আমার ভিডিওতে এসে নানান রকম কমেন্টস করেন, অনেকে বলেন যে ভাই রিকোয়েস্ট পাই না, এই সমস্যা ওই সমস্যা। আসলে বাস্তবতা কি দেখেন, বাস্তবতা হচ্ছে আমরা বাঙালি আর আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। কীরকম সমস্যা দেখেন, আমরা কিন্তু স্বাধীনতা পছন্দ করি, কিন্তু ওই স্বাধীনতাকে আসলে সুন্দরভাবে ব্যবহার করতে পারি না। যে কীরকম, আপনারা পাঠাও পার্সেলে বা পাঠাও ফুডে যারা কাজ করেন, আপনাদেরকে কিন্তু কেউ প্রেশার দেয় না, প্রতিদিন কল দিয়েও বলে না যে ভাই আপনি কাজ করেন, আপনাকে কাজ করাই লাগবে। এই যে একটা প্রেশার দেয় না, এই প্রেশার না পাওয়ার কারণে আমাদের ভিতর যে অলসতা আছে সেই অলসতাটা জাগ্রত হয়ে যায়। এখন পর্যন্ত অনেক রাইডার হচ্ছে আমার রেফার কোড ব্যবহার করে হচ্ছে আপনার পাঠাও পার্সেলে বা পাঠাও ফুডে জয়েন করেছে। তো যারাই আমার রেফার কোড ইউজ করে হচ্ছে আপনারা পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে জয়েন করে, প্রত্যেকের কিন্তু ট্রিপ আমি দেখতে পারি, আমার আইডিতে শো করে যে সে কয়টা ট্রিপ মারছে। তো এক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, এমন অনেকেই হচ্ছে আপনার একদিনে জয়েন করছে, জয়েন করার পর দেখা যায় একজন বা দুজন খুব বেশি ট্রিপ মারতেছে আর আরেকজনের কোনো খোঁজ খবরই নাই। 2 দিন পর ফোন দিলে বলে যে ভাই কোনো রিকোয়েস্ট পাই না, এই সমস্যা ওই সমস্যা। তাহলে এই যে বাকি যে 2 জন বা 3 জন যারা হচ্ছে ট্রিপ মারতেছে তাদের এই সমস্যা হয় না কেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যদি আধা ঘন্টা একটা জায়গায় বসে থেকে রিকোয়েস্ট না পান, আপনার জায়গাটা চেঞ্জ করা লাগবে। আপনার বুঝতে হবে কোন জায়গায় গেলে রিকোয়েস্ট ভালো পাবেন। তারপর হচ্ছে আপনি আধা ঘন্টা বসে থেকে যখন রিকোয়েস্ট পান না, আপনি হাল ছেড়ে দিয়ে বাসায় চলে গিয়ে বসে থাকেন, বাসায় গিয়ে হচ্ছে মুভি দেখেন, মোবাইল টিপেন। এইভাবে অলসতা নিয়ে থাকলে ভাই আসলে জীবনে কোনো কিছু করতে পারবেন না। আপনারা অল্পতে হাল ছেড়ে দিচ্ছেন, আর অন্যদিকে দেখেন পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করে সংসার চালাচ্ছে এরকম শত শত লোক আছে। তাহলে তারা কিভাবে কাজ করছে? এখন পর্যন্ত যারা কাজ করছে দেখবেন তারা 2, 3, 4, 5, 6 বছর যাবৎ কাজ করে যাচ্ছে। তো তারা কিভাবে এত বছর যাবৎ পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করে সংসার চালাচ্ছে? তাদের ভিতর সেই শক্তিটা আছে, তারা সেই এনার্জি নিয়ে কাজ করে, তাদের ইচ্ছে শক্তি আছে বিধায় তারা পারে। আর আপনারা অনেকে আছেন অল্পতে হাল ছেড়ে দিবেন এবং সুন্দর করে কোম্পানির নামে একটা বদনাম ছড়িয়ে দিবেন যে পাঠাও পার্সেলে কোনো রিকোয়েস্ট নেই, পাঠাও ফুডে কোনো রিকোয়েস্ট নাই। আমি আপনাদেরকে বলি ভাই, দেখেন আপনি একটা কোম্পানিতে চাকরি করলে যদি আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টা অফিসের ভিতর থাকতে হয়, বসদের নির্দেশ ছাড়া বা অনুমতি ছাড়া আপনারা ওই অফিস থেকে বের হতে পারেন না, ঠিক ওই রকম একটা মানসিকভাবে নিজে নিজে পেন মাথায় নিয়ে আপনি একটু কাজ করে দেখেন, আপনার যত টাকা ইনকাম করার টার্গেট থাকবে আপনি প্রতিদিন পাঠাও ফুড বা পাঠাও পার্সেল থেকে ঠিক তত টাকা বা এর থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, ভিডিওটি আর বড় করব না। আপনারা যারা নতুন পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে জয়েন করতে চান, আপনাদের কষ্ট করে অফিস খুঁজে বের করা লাগবে না। আপনারা জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। আর যদি ফেসবুক পেজেই দেখে থাকেন তাহলে পেজে জাস্ট একটা মেসেজ করবেন, মেসেজ করলেই হচ্ছে আপনারা দেখবেন ওইখানে সব কিছু লেখা আছে, আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনি ডকুমেন্টসগুলো কীভাবে সাবমিট করবেন বা কীভাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, আমি যেহেতু নিজেও পাঠাও পার্সেলে কাজ করি, আপনাদের মেসেজের রিপ্লাই ইচ্ছা করলে আমি সাথে সাথে দিতে পারি না। আমার হচ্ছে বাসায় এসে রাতের 11টা বা 12টার দিকে হচ্ছে রিপ্লাই করতে হয়। তারপরও আমার হাতে একটু সুযোগ আসলে আমি চেষ্টা করি হচ্ছে আপনাদের মেসেজের রিপ্লাই করার জন্য। আপনাদেরকে বলে রাখি, আপনারা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত অপরিচিত অনেক বন্ধু বা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের অনেকে আছে যারা কিনা বেকার ঘুরছে, চাকরির সন্ধান করছে, তাদেরও একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তারাও যদি পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করে, তারাও একটা মোটামুটি স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে এখান থেকে। অনেকে আছেন যারা চাকরিজীবী, তারা চাকরির পাশাপাশি কিছু বাড়তি টাকা ইনকাম করতে চায়, তাদের জন্য কিন্তু পাঠাও পার্সেল বা পাঠাও ফুড পারফেক্ট একটা ইনকামের মাধ্যম হতে পারে। আমি আমার ভিডিওতে যতটুকু শেয়ার করেছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করেছি বা যতটুকু জানি ততটুকু শেয়ার করেছি। তারপরও যদি আমার ভিডিওতে আমার কোনো কথা বলায় যদি আপনারা কেউ কষ্ট পান অথবা আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি পার্সেলটা নিয়ে রিসিভারের লোকেশনে অলরেডি চলে আসছি।
তো পার্সেল নিয়ে যখন ওনার বাসার সামনে আসলাম, এসে ওনাকে কল দিলাম, উনি বললো কিছুক্ষণ সময় অপেক্ষা করার জন্য, উনি আসছে পার্সেলটা নেওয়ার জন্য। তো রিসিভার আসলো এবং ওনাকে পার্সেলটা দিয়ে দিলাম এবং উনি আমাকে ডেলিভারি চার্জ দিল টোটাল 140 টাকা। তো ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।